আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে বিএনপির মনে হচ্ছে একেবারে ধ্যান গায়ন প্রার্থনা সবকিছু জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, এবং তারা এই ব্যাপারে এক এক সময় এক এক রকম মন্তব্য করছেন। কখনো বর্তমান যেই অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সমালোচনা করছেন, কখনো বা বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের বিপক্ষেই অবস্থান করছেন। আসলে বিএনপি চাচ্ছেটা কি, বিএনপির আসলে চাওয়াটা কি? জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেই ক্ষেত্রে ক্ষতিটা কোথায়? বিএনপি শুধু এক কথা একটাই, যে নির্বাচন দেন এবং জাতীয় নির্বাচন আগে দিতে হবে, যে কোনো মূল্যে দিতে হবে। এটা নিয়ে একেবারে বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান আছেন তারেক রহমান থেকে শুরু করে, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায়ের যত নেতা আছে সবাই আসলে নির্বাচন করে একেবারে মুখে ফেনা তুলে ফেলেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের এতগুলো দিন হয়ে গেল, আপনারা পারেননি চালের দাম কমাতে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমাতে, লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ে আছে, যাদের কর্মসংস্থানও আপনি করতে পারেননি। উপরন্তু অবনতি হয়েছে দেশের সার্বিক আইন শৃঙ্খলার। এই 6 মাসে ইউনূস সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই। তাহলে রেখে লাভটা কি? রোববার 23 ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা শীর্ষক বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সমস্ত কথা বলেন। আসলে এই বিএনপি কিন্তু আমরা দেখেছি যখন না আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল, যে 15.5 বছর তারা 2014 সাল পর্যন্ত আসলে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মাঠে নামলো। 2014 সালের পর থেকে 2017 সাল পর্যন্ত তারা মাঠেই নামতে দেয়া হয় নাই তাদেরকে। এরপরে 2018 নির্বাচনে তারা অংশগ্রহণ করে, এবং সেই ক্ষেত্রেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ তাদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, তাদের যে প্রার্থীর উপরে, সেইগুলো সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে। এবং এই 2018 সালে যে রাতের ভোট হয়েছিল সেই ভোটের ব্যাপারেও আসলে সবাই অবগত রয়েছেন। কিন্তু সেই সময় এই বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু কেউ জীবন বাজি রেখে রাস্তায় নামতে সাহস পায় নাই। হয়তো এখন একটা অগণতান্ত্রিক বলেন বা যাই বলেন, একটা আসলে এমন একটা মানুষ বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন, এমন কিছু মানুষ বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন যারা আসলে ওইভাবে রাজনীতির সাথে জড়িত না, বা তাদের কোনো রাজনৈতিক দল নেই, যার ফলে কিন্তু বিএনপি আসলে এখন এত হুঙ্কার ধুঙ্কার করছেন, এত হুমকি ধামকি দিচ্ছেন, কিন্তু এটা আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন সময়ে এগুলো কিন্তু কল্পনা করা যায় না। আসলে সার্বিক দিক যেই বাংলাদেশের একটা ক্ষমতার পট পরিবর্তনের পরে একেবারে প্রত্যেকটা জায়গায় স্থানীয় সরকার থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত প্রত্যেক জায়গায় যেভাবে আওয়ামী লীগ সরকার তাদের লোক রিক্রুট করেছিল, সেইগুলো যদি আসলে রেখেই নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচনটা আসলে খুব একটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না। দেশে তো অবশ্যই সংস্কারের দরকার আছে, এবং সেই সংস্কার কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে করা হচ্ছে। একই সাথে নির্বাচন কমিশন জাতীয় এবং স্থানীয় নির্বাচন যাতে সুন্দর, সুষ্ঠু, স্বচ্ছ করা যায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছে। তো বিএনপির এখন উচিত যে দেশের যে সার্বিক, এই যে শামসুজ্জামান দুদু যে কথা বলেছেন ভাইস চেয়ারম্যান, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে বিএনপি এবং বিএনপির নেতা কর্মীরা কি ভূমিকা রেখেছে? আজ পর্যন্ত কোনো খবরের কাগজে এসেছে যে অমুক একজন পুলিশের কর্মকর্তা বা অমুক দপ্তরের কর্মকর্তা তারা ঘুষ বাণিজ্য করতেছিল বা মামলা বাণিজ্য করতেছিল, বিএনপির নেতা কর্মীরা তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে পারছে? এরকম কোনো খবর আসলে পাওয়া যায় না। উল্টা আমরা তো দেখছি যে এই 5ই আগস্টের সরকার পতনের পরে যেই সমস্ত দপ্তরগুলো সমস্ত কিছু বিএনপি দখল করে, যে আওয়ামী লীগ দখল ছিল আগে, এখন বিএনপির লোকজনরা দখল করে নিয়েছে।
এবং এই যে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে যে আসলে একেবারে গরম বক্তব্য ইতিমধ্যে আরো দেশের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে দিয়েছে। তো সার্বিক পরিস্থিতিতে আসলে এই অবস্থায় যে ওনারা নির্বাচন করছে, এই অবস্থায় নির্বাচন দিলে জনগণ যারা ভোটার তারা ভোট দিতে যাবে কিনা এই জনগণের কাছে কিন্তু সরকারও যাচ্ছে না, বিএনপিও যাচ্ছে না। জামাত ইসলাম মোটামুটি একটা চেষ্টা করছে যে আসলে মানুষের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার। তারপরে জামাত ইসলাম এরকম আসলে এখন পর্যন্ত ফ্যাক্ট হয়ে ওঠে নাই যে জামাত ইসলাম এককভাবে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে। কিন্তু বিএনপি যেন কি জন্য ওদের ভিতরে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে ওরা ইতিমধ্যে ক্ষমতায় বসে গেছে, এখন একটা নির্বাচন দিয়ে তাদের একটা বৈধতা দিয়ে দিলে এরকম একটা ব্যাপার বিএনপির নেতা কর্মী একেবারে লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে। এটা একেবারে তৃণমূল থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত। তো জনগণ আসলে এরপরে যদি দেশে এই যে আওয়ামী লীগ যে ক্রাইসিস গুলো সৃষ্টি করে গেছে, এরকম ক্রাইসিস যদি দেশ আবার পড়ে তাহলে এই দেশ কিন্তু আসলে গৃহযুদ্ধের দিকে যাবে এবং জনগণ কিন্তু সমস্ত কিছুর আসলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। কারণ জনগণ যেরকম এখন পর্যন্ত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা মুখ খোলা নাই, এখনো জনগণ চুপচাপ রয়েছে। তো জনগণ কিন্তু চুপচাপ থেকে সমস্ত কিছু আসলে অবজার্ভ করছে যে দেশ কোন দিকে যাচ্ছে। কিন্তু ফাইনাল খেলাটা জনগণের হাতে। বিএনপির উচিত যে জনগণের কাছে যাওয়া এবং জনগণের কাছে গিয়ে তাদের সুবিধা অসুবিধা, তাদের সমস্যা, এই যে দেশে এত চুরি ডাকাতি হচ্ছে সেইগুলো কিভাবে রোধ করা যায়, এটা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের মানুষদের সাথে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেই সমস্ত বিষয়ে তাদের কোনো পদক্ষেপ নাই। ওইখানে ঢাকার থেকে আওয়াজ চলছে নির্বাচনের একেবারে এই যে আপনার যেই তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা ওনারা ওই একই সুরে সুর মিলাচ্ছে। ভালো থাকবেন সবাই।